মোনালিসার সৃষ্টি ও পরিচয়। মোনালিসা হল ইতালীয় রেনেসাঁ যুগের বিখ্যাত শিল্পী লিওনার্দো ডা ভিঞ্চি আঁকা একটি তৈলচিত্র। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং আলোচিত চিত্রকর্মগুলোর মধ্যে অন্যতম। ঐতিহ্যগতভাবে ধারণা করা হয় যে এই চিত্রে ইতালীয় অভিজাত মহিলা লিসা দেল জিওকন্ডো চিত্রিত করা হয়েছে। ইতালীয় ভাষায় মোনালিসা শব্দের অর্থ আমার মহিলা লিসা। 1503 থেকে 1506 খ্রিস্টাব্দের মধ্যে লিওনার্দো এই ছবিটি আঁকা শুরু করেন, তবে তিনি 1517 সাল পর্যন্ত এটি নিয়ে কাজ করতে পারেন। মোনালিসার রহস্যময়তা। এই চিত্রকর্মটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল মোনালিসার রহস্যময় হাসি। এই হাসি শত শত বছর ধরে শিল্পপ্রেমী ও গবেষকদের কৌতূহল এবং আলোচনার জন্ম দিয়েছে। মোনালিসার ছবির পেছনের দৃশ্যটিও রহস্যে ঘেরা। অনেকেই মনে করেন এটি কাল্পনিক, আবার কেউ কেউ একে ইতালির নির্দিষ্ট কোনো স্থানের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেছেন। অনেক গবেষকের মতে লিওনার্দো ছবি আঁকার জন্য স্ফুম্যাটো নামক একটি কৌশল ব্যবহার করেছিলেন, যেখানে তিনি রঙের পাতলা স্তর ব্যবহার করে এক ধরনের ঝাপসা ও রহস্যময় ভাব তৈরি করেন, যা ছবির এই গভীরতা ও আকর্ষণীয় হাসির কারণ। মালিকানা ও চুরি। লিওনার্দো দা ভিঞ্চি ছবিটি কখনও জোকোন্দো পরিবারকে দেননি। 1519 সালে তার মৃত্যুর পর এটি ফরাসি রাজাদের ব্যক্তিগত সংগ্রহে চলে আসে। ফরাসি বিপ্লবের পর ছবিটি প্যারিসের লুভর মিউজিয়াম জনসাধারণের জন্য রাখা হয়। 1911 সালের 21শে আগস্ট ছবিটি লুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়। এই চুরির মূল হোতা ছিলেন মিউজিয়ামের একজন ইতালীয় কর্মী ভিনসেনজো পেরুজ্জা বিশ্বাস করতেন যে ইতালীয় শিল্পীর আঁকা এই চিত্রকর্মটি ইতালির সম্পত্তি এবং তা ইতালিতেই থাকা উচিত। চুরির প্রায় 2 বছর পর 1913 সালে পেরুজ্জা ফ্লোরেন্সের এক শিল্প ব্যবসায়ীর কাছে ছবিটি বিক্রি করতে গিয়ে ধরা পড়েন। মোনালিসা চুরি হওয়ার ঘটনাটি এটিকে আরও বেশি বিখ্যাত করে তোলে। এরপর ছবিটি ফিরে আসার পর বিশ্বব্যাপী এর খ্যাতি আরও বেড়ে যায়। বর্তমানে মোনালিসা প্যারিসের লুভর মিউজিয়ামে বুলেটপ্রুফ কাঁচের ভেতর সুরক্ষিত অবস্থায় প্রদর্শিত হয় এবং প্রতি বছর লক্ষ লক্ষ দর্শক এটি দেখতে ভিড় জমান।